গুলি করলো না হাদি। রাজনীতির জন্য একটা মানুষ মারেন না, মারামারি করা ভালো না। আল্লাহকে একটা মানুষকে মারা দুনিয়ার সমস্ত মানুষকে মারার সমান। আপনার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কি কথা বলেন ঠিক কিনা? কথা দিয়ে কথা কাটেন, মারামারি ভালো না। একটা মানুষের জীবন নেওয়া, জীবন দেওয়া যায়, এই জন্য জীবন নিয়েন না, কারণ মাথায় বাড়ি দিয়েন। এই রাজনীতির জন্য একটা মানুষকে মারবেন, জবাব দিবেন কি আল্লাহর দরবারে? বাবা এই জন্য কি বলবো, কেমনে করলো আমার বুঝ, আমি দাগ দেখছি এটার মতো দেই না, একার হুরাটা এইটা একারে মনে কুত্তাকে রেখছি আজকে। এটা কেমনে বানাইলো ওইটারে হুরাটা মনে রাগ করছেন? আচ্ছা বাবা আপনারা বলেন তো, ফাতরটার রং কি ছিল? জোরে সাদা। ফাতার রং কেমন ছিল? দূর কথা না করে শেষ পর্যন্ত বই কি কথা কইতে না। ফাতার রং ছিল কেমন, এখন কেমন, কেন? হ্যাঁ গুনা। ফাতর আমি ছিলাম সাদা, গুনা নিতে 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 কালা কালা, গুনা নিতে নিতে নিতে, তার মানে গুনার রং হইল একসাথে। গুনার রং আল্লাহ নূর, নবী নূর, কোরআন নূর, ইবাদত নূর, নামাজ নূর, রোজা নূর, হেদায়েত নূর, সেজদা নূর। এবার তো ইমাম সাহেব আরে মুসল্লি না, একক তো আইলো একক তো গেল, ইমাম তো চাকরি বাঁচানোর লাগে হাসু তরণ লাগে। ও মা গো, দাগ দাগ তো না, এটা বেনামাজি ইমামে না, ইমামের নাই, মুসল্লির মনে হয় পায়খানা করে রাখছে কুত্তা। রাগ করেন না, আপনারা নূর বলবেন। আল্লাহ, সবাই আল্লাহ, রসুল, কোরআন, নামাজ, বন্দিগি, সেজদা। নূর মানে কালা, নূর মানে কালা, নূর মানে কালা, আলো মানে সাদা। আলো মানে কি? হক পৈক্যা সাদা। জোরে কর না। কানারে কইছে দুধ খাইবানি, কানা কয় দুধ কেমন, কয় দুধ সাদা। সাদা কি কানা চিনি? তো সাদাটা কেমন? কয় সাদাটা বকের মতো। কিসের মতো? এ কানা কি বক দেখছে? তো বকটা কেমন? বকটা এমন। তো কানা কয় ওমা তাহলে খাইতাম না কেন? গলা দাঁত দিব। আরে নূর মানে সাদা, সাদা মানে আলো, ফকফকা ঝকঝকা। তাহলে সিজদা নূর, নামাজ নূর, সেজদা নূর। ইমানদারে সেজদা দিলে কপাল কালো হবে না, ফকফকা হবে। কথা কন। দুইটা কারণে দাগ হয়। কয়টা কইতাম নি? একটা কারণ হইল সেজদা হয় না, সেজদা হয় না, সেজদা হয় না। বলে হুজুর আপনি কি খোদা না? আর দূরে ব্যাগ, এটা ছাড়লে কই যাবো, কোন দিকে যাবো? তোরা কি খোদা নেই? নিচ খালি, উর্ফ ডাইনেও বামেও সব খালি, নাম হইল নোয়াখালী, রবি বেগস। আরো 500 বছর যদি আন্দোলন করো, কুমিল্লার কুল লোক আইতে পারত না। কারণ কু মানি বাঁচাও, কু মানি বাঁচাও, কু আনকুসিকু। সুবহানাল্লাহ। কু মানে শুধু কু মানে বাঁচাও। ইতা নাইছে কুমিল্লার লোকের টাক্কা দিত। আব্বা আমার গভীর মনোযোগ। সেজদা দুইটা না, ওই কালো কালো দাগ দুইটা কারণে হয়। একটা হইলো সেজদা হয় না, আর একটা হইলো করতেছি। তাহলে এটা কি নিচে যাইব না উপরে যাইব? আপনারা তো খোদা না, এখন তো শাড়ি হলো, এটা ভবিষ্যৎ। হুজুর এটা জানতে খোদা হওয়া লাগে না। খোদা যে আক্কল দিছে, আক্কল আক্কল কি দিছে? আক্কলে বোঝা যায় কোন দিকে। সেজদার মধ্যে আমরা প্রথমে কি দেই? হাঁটু। প্রথমে কি? সবাই বলেন সেজদা করি তো আমরা। সেজদা কার?
মনে রাখবেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, আমরা পীরকে সেজদা করি না, মাজারকে সেজদা করি না, সেজদার মালিক। তাহলে প্রথমে কি? হাঁটু। প্রথমে কি? যাকে কলা দাগ করছে আমরা ভুল বুঝবেন, আমি ভুল ভাঙাই দিতেছি। প্রথমে কি? তারপরে হাত, তারপরে নাক উষা না কপাল উষা? কি উষা? তাহলে নাক যখন বস হয়ে যাব এর লাগবো কি? তাহলে এবার গসাটা কি কোয়ালো না না ক? তো দাগ দইব না ক? কিও গসা খায় না ক? গসা খায় কিও? দাগ কেন কোপালে হালিমার বাপ? এবার উঠতে সময় আগে কোপাল, উঠতে সময় আগে কি? পরে বেশি লাগে নাক, নাক এমনি লাগলে কোপাল লাগবো। দেখবেন যাদের কোপালের দাগ এগো কোয়ালো ন এ আনো চুলের গোড়া। সেজদা কুফাল দিয়া না মাথা দিয়া? সেজদা বুঝি মাথা দিয়ে? সেজদা কি দিয়া? ইতানের মাথার দাগ এই এই জায়গা যদি লাগে নাক লাগবে না, নাক না লাগলে সেজদা হবে না। এই জন্য দাগ পড়ে একটা কারণ, আর একটা কারণ হলো এটা কি? টিস্যু কি সাদা না কালা? এখন আগুন লাগাই দেন, হ্যাঁ ফুইরা কালো, ফুইরা কালো। এ হুজুর এটা নীল, আমারটা নেভি ব্লু, একটা নীল আকাশি কিরম না কি যাক, এটা কালো, এটা কম, এটা কম, সব বি ফোড়া দেন কি হইব? তার মানে কোনো কিছু ফোড়া গেলে কি হয়? সবাই বলেন, কোনো কিছু ফোড়া গেলে কি হয়? ওই দুইটা কারণ, একটা হলো সেজদা হয় না, আর একটা হলো তার কপাল ফুড়ে গেছে। তার কপাল ফুড়ে গেছে। আমি জানতে চাই, নামাজ কি শুধু পুরুষের? হ্যাঁ, মহিলাকে নামাজ নাই? তো কোন মহিলাকে কলো দাগ আসেনি? তো বেডিকে কলো দাগ নাই কা? বেডিটা কি বেনামাজ? বরঞ্চ বেডিকে সরল আর শরীর আরো বেশি নরম। দাগ বেডাকে হওয়ার আগে কার বেশি পড়বো? কোন বেডিকে কোফালে দাগ নাই। মক্কা মদিনা যান, ফিলিস্তিন বলেন, ওই মিশর বলেন, কাজাকিস্তান বলেন, সারা পৃথিবী থেকে মুসলমান আসে, কারো কোফালে দাগ নাই, শুধু বাঙালি মুসল্লির করা দাগ। কথা হচ্ছে এই জন্য বাবা, কোনো কিছু হুড়ি গেলে কি হয়? এই জন্য আল্লাহকে তার কোয়াল হুড়ি গেছে, কালা দাগ বাসা দিচ্ছে। আল্লাহ যেন এই ফোড়া কোফালদের হাত থেকে আমাদের ইমান, আমল, আখলাক, সিরাত, সুরুত হেফাজত করে। দেশটারা যেন আল্লাহ শান্তিতে ভরে দেয়। আল্লাহ সবাইকে মিলেমিশে চলার তৌফিক দাও। আবার আমার দেশের আইন শৃঙ্খলার খুবই অবনতি চলতেছে, যে যারা ভাইতেছে মারতেছে, যে যারা ভাইতেছে ধরতেছে, এটা কি কথা? ওই 4-5 দিন আগে একটা ছেলে আবার কন তারা কি নবী মানছে না অমান্য করছে? এই জন্য তারা তো দাঁড়িয়েওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, পাগড়িওয়ালা মুসলমান, নামাজি মুসলমান। এ তারার ফিসে আবার কিছু ছাগল নামাজও পড়ে। কথা কলা ইমাম যেমন মুসল্লি তেমন। এই জন্য বাবা, দাড়ির মধ্যে ইমান না, টুপির মধ্যে ইমান না, পাগড়ির মধ্যে ইমান না, জুব্বার মধ্যে ইমান না। দাড়ি কিন্তু ছাগলেরও আছে, একটু কথা কন, আসেনিও? ছাগল কিন্তু বেডিডার, বেড়া ছাগল ন, বেডি ছাগলের দাঁড়ি মুখ। কি মিছা কথা কইছিলি কেন? এবারে বলেন, ছাগলের মুখের দাঁড়ির দাম আসেনি? নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে, দাম আসেনি? না। আমি গেছিলাম পাঞ্জাব, ভারতের পাঞ্জাব। আমরা কিন্তু কালিয়াভরি মোজাদ্দাদিয়া নকশবন্দিয়া তরিকা, জোরে কর সুবহানাল্লাহ। 60 তরিকার ফির কালিয়াভরি, 60 তরিকার ফির কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, 60 তরিকার ফির আমার মসজিদ কালিয়াভরি। কিন্তু উজিবাড়া দেয় মোজাদ্দাদিয়া তরিকা, জোরে কর সুবহানাল্লাহ, যেটা আবেশ শাহ হুজুরের লগে মিল আছে আর কি। জি, ওই হেবাটা গেছে পাঞ্জাবে। মানে ছোট মদিনা, পাঞ্জাব গেলে কলজা ঠান্ডা হয়ে যায়। সেরহেন শরীফ পাঞ্জাবটা পড়ছে সব শিখ। শিখ বুঝেননি? শিখ হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠী আছে, এটা হিন্দু না, এটা আলাদা একটা ধর্ম, শিখ ধর্ম। এদেরকে এদের মেন হলো গুরু নানক, ওই পাঞ্জাবে আছে। এ ঠিক মোজাদ্দেদ আল ফেসানি রাস্তার এক পাশে মাজার, আরেক পাশে বিশাল বড় এক হিন্দু মন্দির। কেউ কাউকে বাধা দিচ্ছে না, যার মন চায় সে মন্দিরে যায়, যার মন চায় সে মাজারে যায়। তবে মাজারওয়ালারা মন্দিরে যায় না, কিন্তু মন্দিরওয়ালারা অহরহ আয়সা মোজাদ্দেদ আল ফেসানির মাজার জিয়ারত করে।
কথাটা বোঝেন। পাঞ্জাবে এক পাশে, রাস্তার এক পাশে সিরহান মজাদ্দেদ আল ফাসানির মাজার শরীফ, ঠিক এ পাশেই বিশাল এক মন্দির। ভিতরে আমি রাস্তা থেকে দেখা যায় বিশাল এক গুরু নানকের মানে কিতাকড়ির মূর্তি। তো যারা পাঞ্জাব মাজার জিয়ারত করে এরা কো মন্দিরে যায় না, কিন্তু মন্দিরে ওয়ালারা অহরহ মোজাদ্দেদ আল ফাসানির দরবার আয়েশা জিয়ারত করতেছে। জোরে কর সুবহানাল্লাহ। আমি দেখলাম যে এক একটা শিখ কি দাড়ি কি ফাগড়িও মনে হয় যে এখন বেড়ারা খানা খাবার তো নামছে। আচ্ছা, এই দাড়ি টুপি ফাগড়ির কোনো দাম আসেনি, এই জন্য দাড়ির মধ্যে ইমান না, টুপির মধ্যে ইসলাম না, ফাগড়ির মধ্যে ইমান না। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, শুধু টুপি দাড়ি ফাগড়ি দ্বারা হয় না মুসলমান। নবীরে কইবা নবীর মুখে দুর্গন্ধ, নবী অশিক্ষিত, তুমি মুসলমানের খাতায় তোমার নাম থাকবে? কারণ মুসলমান নির্ধারিত হয় রাসূলুল্লাহর কদমে। কথা বল ঠিক কিনা? যার নাম রাসূলের কদমে লেখা আছে সে মুসলমান। আল্লাহর কুদরতি কদমে সবার নাম লেখা, কারণ ৮৮ কোটি মানুষ বান্দাকার। জোরে বলেন বান্দাকার আল্লাহ। আল্লাহর কুদরতের ডায়েরিতে সবার নাম লেখা, কিন্তু মদিনাওয়ালার নবুয়তের ডায়েরিতে সবার নাম নাই। যারা ইমানদার, যারা আশিক রাসূল, দয়াল নবীর পাগল, এদের নাম ডায়েরিতে আছে। আর যার নামটা নবীর ডায়েরিতে আছে, মনে রাখবা সে যদি আসমান পরিমাণে গুনাহগার হয়, আমার নবী যদি হাসরে তার কাঁধে হাত দিয়ে কয় আল্লাহ এটা আমার উম্মত, বেলা হিসাব আল্লাহ জান্নাত দিবে। এই জন্য বাবা নবীরে বেশি ভালোবাসবেন, নবীর দুরূদ পড়বেন নামাজের আগে, নামাজের পরে, আজানের আগে, আজানের পরে, মুনাজাতের আগে, মুনাজাতের পরে, সদায় সর্বদা দুরূদ পড়বেন। দুরূদ পড়লে খুশি হয় কে? কারণ আল্লাহ স্বয়ং দুরূদ পড়ে। আল্লাহ কয় বন্ধু একদিন আমি আল্লাহর জিকির ধ্বংস হয়ে যাবে, থাকবে না, কিন্তু আপনি নবীর দুরূদ কোনোদিনও বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এখন আপনারা হরিপুরের বড়ুরার মানুষ বলতেন হুজুর নবী কি আল্লাহ তুনো বড়নি না? আল্লাহ হলো খালেক। বলেন আল্লাহ কি? আপনার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটু জবান চাই, কথাটা বলবেন। হ্যাঁ না ঠিক সুবহানাল্লাহ একটু কথা কইয়েন। আল্লাহ কি? খালেক। বলেন আল্লাহ কি? নবীজি মাখলুক, ব্যাস, আর কোনোদিন শিরিক হইতো না। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। সুবহানাল্লাহ। আর শিরিকের কোনো অসুবিধা নাই। যারা বলবো আল্লাহ খালেক, নবী মাখলুক, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, তার দ্বারা গুনাহ হইতে পারে কিন্তু শিরিক হবে না। সিদ্ধান্ত এটা আমার না, এটা রাসূলের সিদ্ধান্ত। মৌলবী কি রাসূলের তুলে বড়? আমার নবী ১৪০০ বছর আগে বলে উম্মত আমার গুনাহ করবে, আমি টেনশন করি না, আমি ভয় করি না। সুবহানাল্লাহ কইতেন না? নবী কো উম্মত গুনাহ করব, আমি ভয় করি না। রাসূল বলে ছোটখাটো গুনাহগারদের আমার সুপারিশ লাগতো না, আমি সুপারিশ করব বড় বড় গুনাহগারদেরকে। তার মানে বড় গুনাহ করি বই থেকে কেন? আব্বা আমার গুনাহ আমগে এমনি হয়। আমার নবী বলতেছে উম্মত আমার নবী গুনাহ করবে আমি ভয় করি না, শিরিক করবে আমি মনে করি না। সুবহানাল্লাহ বলেন। তো নবীজিটা মনে করে না। আমার দেশের একদল আছে, এরা হলো আহলে হাদিস, গায়রে মুকাল্লিদ, লামাজাবি। এরা কথায় কথা আঙ্গুরে শিরকি কর। আল্লাহর কসম এরা শিরিকের বস্তার ভিতরে ঢুকে রেখেছে। শিরিক মানে আল্লাহর সাথে শরিক করা। এরা শিরিক বুঝে না। এরা কয় ১৬ ডিসেম্বর পালন করলে বলে শিরিক হইব। এরা দেশের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, দেশ মাতৃকার শত্রু, রাষ্ট্রের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এরা স্বাধীনতার শত্রু। এক নিকৃষ্ট মৌলবী বলতেছে ৭১-এর স্বাধীনতা নাকি নিকৃষ্ট। ৭১-এর মাধ্যমে দেশ পাইছি। হ্যাঁ, ২৪ একটা আন্দোলন হয়েছে, এটাকে আমরা সম্মান করি। বাকি কথা বলেন নাকি? ৭১-এ দেশ স্বাধীন করেছে, ৩০ লক্ষ মা বোন বাবা মিলে মুক্তিযুদ্ধ করেছেন। না জানা মানুষ গুলি করতে পারে না, তারা
গুলি চালিয়ে মার খাইছে, জীবন দিছে, বীরঙ্গনা হয়েছে, এরা কয় ৭১-এর জাতিটা বলে নিকৃষ্ট। এটা কি কথা? এই দেশ ৭১-এর ফসল। ৭১ আমরা মানচিত্র পাইছি, আমার কথা কয় না। স্বাধীন একটা দেশ পাইছি, যে দেশের সার্বভৌমত্বর ১,৪৭,৫০০ কত জানি ৭০ বর্গ কিলোমিটার একটা দেশ পেয়েছি আমরা। আমরা স্বাধীন জাতি, পৃথিবীতে বাঙালি জাতি, স্বাধীন জাতি। কথা বলেন ঠিক কিনা? ২৪-এ ছাত্ররা আন্দোলন করেছে, ফ্যাসিস্ট দূর করছে, স্বৈরাচার দূর করছে। এটা একটা ভিন্ন হিসাব। এটার সাথে ৭১-এর কোনো তুলনা চলে না। যারা এই দেশে আজকে ১৬ ডিসেম্বর, আমি বজ্রকণ্ঠে বলতেছি, যারা এই দেশে ৭১-এ শহীদ হয়েছে, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এদেরকে স্যালুট দেই। আল্লাহ যেন প্রত্যেকটা শহীদের কবরকে জান্নাতের দরজা বানিয়ে দেয়, জান্নাতের আলা দরজা বানিয়ে দেয়। আর সঠিক যারা দেশ মাতৃকার জন্য যুদ্ধ করছে ৭১-এ, এদেশে বুয়া মুক্তিযুদ্ধ আছে, আছে না? আছে না? বুয়ারির কোয়ালো হিজার বাড়ি, যারা সত্যিকার যুদ্ধ করছে, এদেরকে স্যালুট। আপনি যেই দল করেন, এটা ভিন্ন হিসাব। দলে তো হইতো না যদি দেশ না হইতো। তাহলে আপনি বলেন ১৬ ডিসেম্বরে কি করে? শহীদদেরকে একটু স্মরণ করে, তাদের জন্য দোয়া দুরূদ পড়ে। এখানে শিরকের কি আছে? আমার কোন, এটা কিসের শিরিক? এটাকে শিরিক? কিসের শিরিক এটা? এই সমস্ত গুমরাহির হাত থেকে আল্লাহ যেন দেশ মাতৃকার মুসলমানের ঈমান হেফাজত করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবার আমার আল্লাহ যেন আমার বাংলাদেশটাকে রক্ষা করে। একটা ধাক্কা দিছিল, আমার কথা কলে কেউ দিছিল ২০-২৫ দিন আগে। ধাক্কাটা আপনারা বোঝেন না তো, এই ধাক্কা আপনারা বোঝেন না। এটা একটা আসনি সংকেত। এই ধাক্কাটা যদি আর ৫টা সেকেন্ড থাকতো, ও ঢাকা শহর নাই যেত। আপনি যে রাস্তা যে খাড়াইবেন, রাস্তার মধ্যে ধ্বংস হইবে, আরো বড় বিল্ডিং হইব। ঢাকা শহরে যদি ভূমিকম্প এটা ৫ সেকেন্ড থাকতো, আমি যারা নিচে আছে, একতলা আছে, তারা বুঝতে পারে নাই। আমি কুমিল্লা শহরে ৮টা তলার উপরে থাকি, আমি বুঝছি ধাক্কাটা কিতা মারছে। আল্লাহ, আপনি আমার দেশকে এই বড় বড় ধাক্কার হাত থেকে আপনি হেফাজত করেন। এই ধাক্কা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা বাঁচবে দেখেন, আর কারা মরবে? বেসরণে আছে যারা, বেজিকিরে আছে যারা, বেনামাজে আছে যারা, ওরে তুফানে যাবে মারা একই ধাক্কা। এই জন্য জিকির করবেন, কলবে জিকির জারি রাখবেন, দুরূদ পড়বেন, ইস্তেগফার পড়বেন, আল্লাহ নবীকে ভুলেন না। এইখানে এমনও মানুষ আছে আজকে একটা শেষ দাও দিছ না। কি কথা বলেন না? এইখানে এমনও মানুষ আছে দুনিয়া দুনিয়া করতে করতে আজকে একবার আল্লাহর নাম বলো নাই, অনেকগুলো মিছা কথা কইছ, একবার আল্লাহ রাসূলকে মনে করো নাই, নামাজও পড়ো নাই, আলহামদুলিল্লাহ বলো নাই, ইস্তেগফার করো নাই। এই সমস্ত মানুষ ধাক্কার আওতাধীন, ধাক্কার আওতাধীন। আর যারা আল্লাহ রাসূলের নাম স্মরণ করব, অন্তরে আল্লাহর জিকির করব, নবীজির দুরূদ পড়ব, ৫ ওয়াক্ত নামাজের পর ইস্তেগফার করব, আমার আল্লাহ কয় আরো বড় ধাক্কা দিল, আরো বড় ধাক্কা দিল, তাদের কোনো সমস্যা হবে না। আর আমার দেশে কিছু মুসলমান কয় অমুক দলে ভোট দিলে ভূমিকম্প তো বাঁচাই দিব। কি জানে স্যারে, ভূমিকম্প থেকে বাঁচাইব কে? না দলে ভোট দিলে বাঁচিয়ে দিবে? তাহলে আমরা রে সেরে কি বলতে বলতে এরাই সেরেকের বস্তার ভিতরে ঢুকি দিছে। কি কোন দল? আমার কত হইলো ক্ষমতার, সমস্ত ক্ষমতার মালিক কেডা? আরো জোরে কন। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায়, এই বিশ্বাস আসেনি ও তো। আপনি কেন বলেন এই ভোট দিলে 18 কোটি মানুষের সওয়াব পাইবেন, এই ভোট দিলে জান্নাত পাইবেন? বাবা, আমি জামাত ইসলামের ভাইদেরকে বলবো, ক্ষমতা যদি আল্লাহ আপনার দেয়, আপনারা ভাইয়া নেবেন। কথা কইয়া ইমান নষ্ট করার দরকার নাই। এক লোকে কয় সূর্য বলে বেড়া লেখা রাইতা, আবার কয় ভগবান আর আল্লাহ একই। ও সব আমার কাছে আছে, সব আছে আমার কাছে। তোমরা ভগবান কই বুটের লাই আর কি। আবার রোজার ফুজা বলে,
তাহলে কি হইলো? আমরা রে শিরকি কইয়া কইয়া আমরা সহ্য করছি, আল্লাহ সহ্য করে নাই। আমরা শাহজালালের মাজারে যাই, মাজার জিয়ারত করি। কি করেন? কি করেন? নাকি পূজা করেন? আল্লাহর কসম, মাজার পূজা হয় না, মাজার জিয়ারত হয়। জিয়ারত শুধু জায়েজ নয়, জিয়ারত সুন্নতে রাসূল। নবীজি জান্নাতুল বাকিতে আহলে বাইতের কবর গুনা জিয়ারত করছে। নবীজি মুসা কালিমুল্লাহর মাজার জিয়ারত করছে। তাহলে মাজার জিয়ারত করা নবীজির সুন্নত। আমি 3 দিন আগে প্রোগ্রাম করছি, 4 দিন আগে, 5 দিন, 11 তারিখ প্রোগ্রাম করছিলাম সিলেট কোম্পানিগঞ্জ। আমি যখনই সিলেট যাই, আমি হযরত শাহজালাল মুজাররতের মাজারে জিয়ারত করি। কি সিলেট ঢুকমু, এবার রোজা জিয়ারত করতাম না, এরম না সুন্নি আমি না। কার দ্বারা সিন্নি খাইছেন? মোল্লা চিনলেন না আমারে। তো আমি যখন মাজার জিয়ারত করছি, তো আমার এক ভক্তে ফেসবুক স্ট্যাটাস দিছে যে হুজুরে শাহজালাল বাবার মাজার জিয়ারত করছে। তো আমি কমেন্টসে দেখলাম যে তুগো বন্ড গজে কত বাপ। শাহজালালের বাবা কইছি এটার গাত লাগছে। কি আপনারা ইমানদাররা বলেন, শাহজালাল কি ভাই না বাপ? জোরে বলেন, বলেন বাবা শাহজালাল। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার, 360 আউলিয়ার সরদার না? ওরে আমরার মতো নাই রে ভাবি এ সংসারে আর, আমরার মতো নাই রে ভাবি এ সংসারে আর, শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। ঠিক নেই? ওরে আকাশেতে কাজলা কইতর আসেনি, সোনার মাছ কুয়ার ভিতর। ওরে জানা মাছকে কিস্তি বানায় সুরমা হলে নুভার। সুবহানাল্লাহ। ওরে জানা মাছকে কিস্তি বানায় সুরমা হলে নুভার। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। আমরা শাহজালালকে বাবা করলে ইতানের গা জ্বলে। এবার আপনারা সুন্নি মুসলমান বলেন, শাহজালাল কি ভাই না বাবা? আরে বাবা কইলে মাল লাগো হতে না রে, হতে না। মাল লাগো উঠলে শুধু বাপ না। ইব্রাহিম নবীর কি তোর মাল লাগো হতাইছিনি? তো ইব্রাহিম নবী কি? জোরে বলেন না কেন? কার বাপ? জাতির বাপ না, জাতির বাপ না। জাতি কোন জাতি? মুসলিম জাতি। জাতি তো হিন্দু আছে, জাতি তো খ্রিস্টান আছে, শুধু জাতির বাপ কলে হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন মুসলমান জাতের বাপ। কথা বলেন ঠিক কিনা? তো এটারা কি তাকে মারে হতাইছে না ইব্রাহিমের লগে? তাহলে বাপ হইতে মার লাগে হতন লাগে। 1 নম্বরের বাপ হলো আদামু সফিউল্লাহ, বাবা না ভাই? তো তোর মারে কবে হতাইছ? হ্যাঁ, আদাম না বাদাম না? শ্বশুরে কি বাপ কয় না ভাই কয়? জুরে কন। তো তোর মার লগে কনদিন হচ্ছে? আরে হুতলাই মার লগে হুতলাই বাপ না। আরব দেশে সারসারও বাবা কয় আবুন, জেডারও বাবা কয় আবুন। সুবহানাল্লাহ বলেন। এই যে সর্দার সাহেব, কি নাম নাম? সেলিম সর্দার। আমি যদি বলি বাবা আপনি কেমন আছেন, এবার আমার লোক উঠে গেছে। আরে বাবা মানে কি? বাবা মানে বাপ মানে দরওয়াজা, বাপ মানে দরজা মানে সম্মান। আমরা বলি না আল্লাহ তার দরজাটা উপরে উঠে দেখ, তার মোকামটা উপরে উঠিয়ে দেখ। আমরা বলি কি বলি না? এ বাপ থেকে বাবা মানে সম্মান। পুরুষের মধ্যে, পুরুষ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান সূচক বাক্য হলো বাবা। নারী জাতির ভিতরে সম্মান সূচক বাক্য হইল মা। যেতে সম্মান বোঝে না, তে সম্মান নিতে পারে না। যে সম্মান দিতে জানে না, সে সম্মান নিতে পারে না। আমি যদি বলি বাবা আপনি কেমন আছেন, ইনিও বলবে বাবা আপনি কেমন আছেন। আমার কথা কয় না? আরে বাবা মানে সম্মান। এই জন্য যে লামা জাবিরা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এজিদে যারা মুসলমান কইব তার মুসলমানই নাই। বলেন ইয়াজিদ কাফের, বলেন ইয়াজিদ যে কইব ইয়াজিদ মুসলমান তেও কাফের। এরা কয় হোসেন দোষী ছিল, এটা কি ইমানদারের কথা? অথচ 22,000 সৈন্যকে ইমাম হোসেন কয় কাফের না। তোরা এখানে কি একজন মুসলমান নাই? সৈন্য কত? জবান খুলে বল। মুসলমান না হিন্দু? দাড়িওয়ালা, ভাগড়িওয়ালা, হাফেজ, মুফতি, মুহাদ্দিস,
সাহাবিগো হুত, সাহাবিগো নাতি, কয় হাজার? ইমাম হোসেন কয় এখানে কি একজনও মুসলমান নাই? এখন কি তারা সত্য না ইমাম হোসাইন সত্য? ইমাম হোসাইন কয় এই 22,000-এর ভিতরে কি একজনও মুসলমান নাই? তাহলে তারা নিজেরা মুসলমান কইলে লাভ নাই, মূলত তারা মুসলমান না, তারা এজিদি মুসলমান। কথা কোন ঠিক কিনা? আম্মা কয় মাবুদ গলা কাটার না কথা ছিল, তীর কেন মারলো, লাথি কেন দিল, গাই কেন দিল, বর্ষ কেন মারলো? আমার হুসাইনের দেহটা আংরা বানাইয়া ফলাইছে। হুসাইন কয় বিশ্ববাসী দরবারে কথা রাখিও, আমি মরলে দুঃখ নাই, জানায়া দে বিষের টায়, তোমরা ছায়া রাইখো আমার জানালে রে, আমার কেউ নাই রে। ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওরে ভিতরে লেগেছে আমার কারবালারি আগুন রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ইমাম হোসেন কয় কাফেরেরা আমার যে তোরা মারতেছস, আমার হালদেরকে মারতেছস, আমার দোষটা কিটা? আপনার কোন দোষ নাই। আর বর্তমান মুনাফেকের বাচ্চারা কয় হুসাইন ক্ষমতা লোভী ছিল, এই জন্য হেন গেছে। কি আহলে বাইতের কি ক্ষমতার লোভ ছিল? এরা আহলে বাইত চিনে না। আব্বার আমার গভীর মনোযোগ। তাইলে এবার দেখেন আসাদ পাথরে নবী সুমা দিছে, সবাই বলেন না? আসাদ পাথরে নবী সুমা দিল 5টা। কয়টা? কয়টা? ইমাম হুসাইনের এমন কোন জায়গা নাই নবী যেখানে সুমা দেয় না। না না নাতি, নবীজি হুসাইনকে দেখলি সুমাইতো। কত সুমা দিছে হিসাব নাই, হিসাব নাই। তাহলে আসাদ পাথরে 5টা সুমার কারণে তোরা পাগল হইয়া যা সুমা দিতি রে। হুসাইনের গায়ে কোটি কোটি সুমা নবী দিছে, কেমনে তোরা হুসাইন রে মানলি, জবাই করলি, লাতি দিছস, গাই দিছস? মা ফাতেমা কয় আল্লাহ গলা কাটার না কথা ছিল, দেখো কেন আংরা করলা, বিচার করো, আঙ্গুল নামাইতাম না। আল্লাহ কয় ফাতেমা আঙ্গুল নামাইয়া দাও, বিচার যাইও না। ফাতেমা কয় আঙ্গুল নামাইতাম না। কোন অপরাধ ছিল আমার স্বামীর? মাওলা আলীর ফজরের নামাজ পড়তে গেছে, নামদারি মুসলমান, এই বেঈমানের বাচ্চারা আমার আলীকে জবাই করে দিছে, বিচার করো। আল্লাহ কমা বিচার চাইেন। আল্লাহ বলে ফাতেমারে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? বিচার হওয়ার পর একটা মার খেলে কিছু জরিমানা হয় না? কিতা চাও তুমি? বিচার কিতা কইরা মু ফাতেমা, তুমি কিতা চাও? আল্লাহ বলে ফাতেমারে ও ফাতেমা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। ফাতেমার দরকার আছে না নাই? আমার দেশের হাঁডা হুজুর, কি হুজুর জোরে কোন? হাঁডা হুজুরে ওয়াজ করে, ফাতেমারে বেলে কবরে চিনত না। হুজুর করেনি ওয়াজটা? ওই আবু যর গিফারি থেকে একটা হাদিস আনে রেফারেন্স, যেটা জাল হাদিস। বাদাইম নাম নবী, নবীজি কয় ফাতেমা মিন্নি ও আনা মিন ফাতেমা। হাসরের মাঠে আল্লাহ কইব সবাই চোখ বন্ধ করো, হ্যাঁ নবীরা, অলিরা, গাউসরা, ফেরেশতা, জিন সব চোখ বন্ধ কর। হুকুম কার? তো করণ লাগবো না? না করলে গজব দিব কি? সবাই চোখ বন্ধ।
আল্লাহ কয় চোখ বন্ধ করলে হইতো না, মাথা নিচের দিকে দাও। আরে বাবা রে বাবা রে, কি তো মালিক, কি তা কাহিনী, কি ও মালিক, চোখ বন্ধ করলাম, তোমার কুদরতের মান বাড়ে না, মাথা বুঝি নিচে দাউন লাগবো। আমার আল্লাহ কয় দাউন লাগবো। একটা আওয়াজ হইলো, মালিক কেন চোখ বন্ধ করবো, মাথা নিচে দিমো। আমার আল্লাহ কয় এই মুহূর্তে আমার ফাতেমা ফুলসেরাত পার হবে। কেডা জোরে কর, এবারে বলে কবর চিন্তন, আমাকে বিশ্বাস হয়নি। নবীর আদর্শ আঁকড়াইয়া ধরো। দুনিয়ার পৃথিবীর কোন নেতাকে মডেল মানা যাবে না, কোন মানুষকে আদর্শ মানা যাবে না। একমাত্র আদর্শ, একমাত্র মডেল হচ্ছে রাহমাতুল লিল। সূরা রাহমাতুল লিল। আমরা ওই নবীর আদর্শ চাই কি চাই না? ওই নবীর আদর্শে মিশা আসেনি, আছে বল, ওই নবীর আদর্শ বলে মিশা আছে। কি নবীর আদর্শ কি মিথ্যা কথা আছে? আমার নবী 63 বছর বয়স, শরীয়তে কত 63 সাল জিন্দেগি, রাব্বি হাবলি উম্মতি, কাঁদিলে সবাই উম্মতের মায়া। ঠিক ঠিক, আমার নবী 63 বছরের শরীয়তে মুহাম্মদের জিন্দেগিতে আমার কামলিওয়ালা নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আর আমরা ওই নবীর উম্মত হইয়া মিথ্যা ছাড়া কথাই কইতে পারি না। আচ্ছা, এখানে তো অসংখ্য মানুষ আছে, একজনে বুকে হাত দিয়া কর, ইমানে বলবেন যে হুজুর আজকে একটাও মিছা কথা কইনি। বাবা আমার দ্বারা হইতো না, কারণ হয়তো কন দিক কই আসেছি, মিছা কথা যে কইছি এটাও খেয়াল নেই। এখন যদি কই আবার কইছি কই ন, এইটা কিন্তু মাপ হইতো না। কথা এই মোবাইলটা হইলো মিছা কথার একটা আখড়া, ঠিক নেই? হাবিব ভাই আমার ফোন দিছে, আমি হইলাম আলাকার সর, কোথায় কাজ, আমি কইছি আমি ক্যান্টেলমেন্ট, তো এটা তো মিস হইছে। আসলে আলাকার সর আর ক্যান্টেলমেন্ট বেশি, কাল টান দিলে ক্যান্টেলমেন্ট। তো হয়তো ফোন দিছে এলাকার সর, চক্ষু নিছে দিয়ে ক্যান্টেলমেন্ট। তো মিশা কথাটা মোবাইলটা একটা আখড়া। এই জন্য বাবু আমিও কই দেখতাম না যে কইনো, আপনারা কেউ আসেন নি এমন সুফি সাহেব যে আজকে একটা কইনো মিশা কথা আছে, হাত তোলেন, আসেন নি কেউ? তো এবার সান আপনারা আমার নবীর উম্মতেরা, এ মুরব্বীরা, বাবারা, যুবকেরা একটা দিনের গ্যারান্টি দিতেন পারলেন না, অথচ আমার নবী 63 বছর একটা মিথ্যা বলেনি। আমনে কনসে মিথ্যা কথা কই নামাজ পড়লে হইব, জোরে কর না, সুদ খাই নামাজ পড়লে হইব, মদ খাই নামাজ পড়লে হইব? নবীজি কইছে মদ খাইয়া নামাজ তো দূরে মসজিদের কাছে। আর এক হুজুরও ওয়াজ করে, মরে গেছে হুজুর আর কি, তার যে কি অবস্থা আল্লাহ জানে। দেখো মদ খাও নামাজ পড়ো, জিনা করো নামাজ পড়ো, সুদ খাও নামাজ পড়ো, আমার কাছে আছে। আহারে, তারা নামাজ চিনলো, আহলে বাইত চিনে না। অথচ আহলে বাইত হচ্ছে নামাজের মূল, রোজার মূল। নবী না মানে যারা, আহলে বাইত না মানে যারা, মুনাফিক কাফের তারা এই দুনিয়া। ওরে তার নামাজে তার নাই মজুরি, বদনে তার নাই মজুরি, চাপলে কি হবে খারাপ, পারে কে যাবি ও নবীর নৌকাতে। সুবহানাল্লাহ, নবীর নৌকায় উঠতে চাই কি চাই না? জোরে কোন, নবীর নৌকায় উঠতে চাই কি চাই না? বিএনপির বাইরে হুজুর যে নৌকার কথা কয়, দানের কথা কয় না, এটা আওয়ামী লীগের নৌকা না, এটা হলো নবীজির জবান। কইতাম নেই, না না হুজুর আইতে একটা সেকেন্ড দেখতেছি না, বাইরে ওয়াদা না, ওয়ালা তুকসিরুল মিজান, বাইরে আমার ওয়াদা আছে।
আমার একটা প্রোগ্রাম আছে, ওইটা 1 বছর আগের প্রোগ্রাম। বাড়ি কইছি ভাই আমি এই পর্যন্ত সময় দিব, 9:30 কইছিলাম আর কি, ভাই কাছে কষ্ট করে 10টা পর্যন্ত দিয়ে, আচ্ছা দিল। আব্বার আমার, তাহলে ওই নৌকাটা চিনার দরকার আছে না নাই? আপনারা চিনেননি? আপনারা তো ওই দুনিয়ার নৌকা চিনেন। ওরে রূপকাঠের ওই নৌকা খালি, রূপকাঠের ওই নৌকা খালি, নৌকা নাই ডুবার ভয়। দুনিয়ার নৌকা ডুবতে পারে, যেমন 17 বছর পর আওয়ামী লীগের নৌকা ডুবি গেছে। আমার কথা কথা, তারা মনে করছিল ডুবতো না, ডুবছিনি। ওরে রূপকাঠ, আমি যে নৌকার কথা কইতেছি, ওরে রূপকাঠের ওই নৌকা খালি, নৌকা নাই ডুবার ভয়। পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। আমরা নবীর নৌকায় যাইতে চাই কি চাই না? এবার নবীর নৌকাটা চিনার দরকার আছে না নাই? আমার দেশের ইমাম সাহেব মুসল্লিরা মসজিদ চিনে, 5 ওয়াক্ত নামাজ চিনে, রোজা চিনে, দাড়ি ফজরি চিনে, নবীর নৌকা চিনে না। আমার নবী বলে উম্মত, আমার সাহাবারা, যদি শেষ ভাষণ দিছে নবীজি রাফার মাঠে দাঁড়াইয়া, সাহাবারা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি কি পেরেছি ইসলামটাকে সুন্দরভাবে উপযুক্তভাবে আপনাদের কাছে পৌঁছাইতে পারছি? কমপ্লিট? সাহাবারা কয় কমপ্লিট। সুবহানাল্লাহ কোন টাকা। এবার নবী কয় আমি কি কোনোদিন বিনিময় নিছিনি? কি বিনিময় নিছে? নিছো? আমার নবী কয় আমি কোনোদিন বিনিময় নিছি? সাহাবারা কি ইয়া রাসূলুল্লাহ নেন নাই? আপনি কোনোদিন বিনিময় চান নাই? আমার নবী কাজকে আমি বিনিময় চাইবো? সাহাবারা কয় নবী গো আমনে কোন লাগতো না? সমস্ত সাহাবারা তরবারি নিছে। এ মুসলমান শোনো, ইসলাম কেমন, প্রেম কেমন, ইসলাম কেমন, ঈমান কেমন। আমার নবীকে আমি আজকে বিনিময়